আজকে হচ্ছে এপিসোড হচ্ছে মানে পর্ব হচ্ছে ৩ শুরু করতেছি আর কি, যে গুরুত্ব থাকলে নোটিশ করে। তো এখন হচ্ছে আপনি বা ঢাকা শহরে আর কি, মানে অধিকাংশ বাড়িতেই হচ্ছে যেগুলোতে বহুতল বিশিষ্ট আর কি, বাড়িতে হচ্ছে সিকিউরিটি গার্ড হিসাবে একজন দুইজন নিয়োগ থাকে আর কি। এটা বাংলাদেশ মানে ঢাকা শহরে প্রত্যেকটা প্রায় বাড়িতে আছে, যারা হচ্ছে ওই ১-২ তলা এরা রাখে না, তবে কিছু কিছু ক্ষেত্রে থাকে আর কি। তো যেখানে দারোয়ানরা থাকে বিভিন্ন হচ্ছে গ্রাম থেকে আসে, ঢাকার শহরের বাইরে তারা থাকে। আবার কেউ কেউ হচ্ছে সুযোগ দিলে হচ্ছে ওই নিচে যে গ্রাউন্ড ফ্লোরে এখানে হচ্ছে দারোয়ানদের থাকার ব্যবস্থা থাকে, অনেকে পরিবার নিয়েও থাকে আর কি। তো এখন মূল কথা হচ্ছে যে আমরা অনেক সময় দারোয়ান বা সোসাইটি গার্ড নিয়োগ করার সময় আমরা অত গুরুত্ব দিই না আর কি, যে একজন লোক থাকলেই হলো আর কি, মানে একজন ব্যক্তিকে দারোয়ান হিসেবে রাখলেই হলো আর কি। তো এটাকে আমরা খুব ছোটো হিসেবে দেখি, অনেক সময় গুরুত্ব দিই না, কিন্তু এটা অনেক সময় বিপদের কারণ হয়ে দাঁড়ায় আর কি। তো যে কোনোখানে একজন দারোয়ান নিয়োগ দিতে হলে তার হচ্ছে সব কিছু তথ্য নেওয়া উচিত আর কি, এবং সে শুধু তার হচ্ছে ন্যাশনাল আইডি, তারপর ছবি, অন্যান্য যেগুলো তথ্য আছে এগুলো নেওয়ার পরেও আসলে সে ব্যক্তি হিসেবে কেমন চরিত্রের মানুষ সেটা দেখা উচিত আর কি। আমি প্রায় আমার অভিজ্ঞতা থেকে বলি, আমি প্রায় দেখছি আর কি, যে বাড়ির দারোয়ান অনেকে হচ্ছে আপনার নামাজ পড়তেছে, কিন্তু পাশ দিয়ে যদি কেউ যায়, কোনো মহিলা যায়, তার বুক আর পাছার দিকে তাকায় আর কি। এমনভাবে তাকায় যে মনে হচ্ছে ওটা গিলে খাবে আর কি। তো সে কিসের নামাজ পড়ে সেটা সে জানে আর আল্লাহ জানে আর কি। তো যখন একটা লোকের চরিত্র খারাপ বা পরিবার খারাপ, তার হচ্ছে তার যে গড়ে উঠেছে আর কি যে পরিবেশের মধ্যে, সেটা হচ্ছে আর একটা মানুষের জন্য বিপজ্জনক আর কি। তো একজন দারোয়ানের যে চরিত্র ভালো হওয়া উচিত সেটাকে আমরা অনেক উপেক্ষা করে, কিন্তু দারোয়ান হলেই হলো, বেটা সারাদিন দাঁড়ায় থাকবে ওই গেটের ওখানে দাঁড়ায় থাকবে, কিন্তু সেই যে আপনার জন্য বিপদজনক হতে পারে সেটা হচ্ছে আপনি যদি আপনি গুরুত্ব না দেন, নোটিশ না করেন, তাহলে এখন দেখতে হবে যে দারোয়ান হচ্ছে অতিরিক্ত আয়ের প্রচেষ্টা করতেছে কিনা, তারপর তার চোখ কীভাবে, সে কত দূর দেখে, তার আচরণ কেমন, তার কথাবার্তা কেমন, সে হচ্ছে ধরেন ফ্ল্যাটের মালিক বা বাড়ির মালিক বা ভাড়াটেদের সাথে কেমন আচরণ করে, এগুলো দেখতে হবে আর কি। এখন আপনি হচ্ছে ফ্ল্যাটের মালিক বা বাড়ির মালিক, ফ্ল্যাটের ভাড়াটিয়ার সাথে খারাপ আচরণ করলো দারোয়ান, আপনি এটাকে নোটিশ করলেন না, তাহলে আপনি ওই দারোয়ানকে হচ্ছে আশকারা দেবেন। আপনারা দারোয়ান সাধারণত থাকে এখানে কেউ স্কুল পাস করা বা সার্টিফিকেট তাদের পায় নাই, ম্যাট্রিক পাস করেনি, কেউ থাকে ম্যাট্রিক পাস করা, ইন্টারমিডিয়েট পাস করা। যারা ভাড়াটিয়া থাকে তারা তো ধরো চাকরি বাকরি করে, ঢাকা শহরে তো মাস্টার ডিগ্রি নিচে তারা ভালো চাকরি পাবে না। তো ভালো ফ্ল্যাটে যারা থাকে তারা যারা ভালো পড়াশোনা জানে, ভালো ফ্যামিলি থেকে আসছে, তো তাদের হচ্ছে আপনি একজন বাড়িওয়ালা হয়ে ওই যে দারোয়ানের খারাপ ব্যবহারটাকে যে আপনি নোটিশ করেন নাই, এটাও আর জন্য আপনি অপরাধী আর কি। তো হচ্ছে তো দারোয়ানের চরিত্র খারাপ, সে অন্য ভাড়াটিয়াদের বউ মেয়েদের দিকে খারাপ নজর দেখায়, পাছার দিকে দেখায়, বুকের দিকে দেখায়। তো ভাড়াটিয়ারা নোটিশ করলে আপনি এটাকে গুরুত্ব দেন না, দারোয়ান পাবেন কোথায় বলে হ্যাঁ ইয়া করে, তো এটা হচ্ছে বিপজ্জনক হয়ে যায়, এই জন্য আপনি অপরাধী আর কি। যখনই দেখবেন দারোয়ানের চরিত্র খারাপ, সে হচ্ছে হচ্ছে বাড়ির হচ্ছে অন্যান্য ভাড়াটিয়ার বউ মেয়েদের দিকে বুকে পিঠে তাকায়, তাহলে তো সে খারাপ, তাকে রাখা যাবে না আর কি। মানে দুষ্ট গোয়াল দেখে হচ্ছে শূন্য গোয়াল বলা, এই জন্য কোনো দারোয়ানের চরিত্র যদি খারাপ থাকে, কোনো জন্য দারোয়ান যদি হচ্ছে অতিরিক্ত টাকা আয়ের জন্য যদি চা খাওয়ার জন্য টাকা চায়, হ্যান চাইলে চা চায়, তারপরে হচ্ছে বিভিন্ন পন্থী ফিকির করে, ওইসব দারোয়ানদেরকে বিদায় করে দেওয়া ভালো আর কি। তো এইগুলাকে দারোয়ানের চরিত্র যে ভালো কিনা খারাপ, যদি খারাপ হয় সঙ্গে সঙ্গে নোটিশ করে।
নাহলে কিন্তু বিপদ ডাকাবেন, আর আপনি যদি প্রশ্রয় দেন আপনি অপরাধী হবেন। এবং হচ্ছে আইনগতভাবে যেসব বা বাড়িওয়ালা আর কি, বা ফ্ল্যাটের মালিকরা যারা হচ্ছে ওই দারোয়ানের খারাপ চরিত্র থাকার পরও তাকে রাখার জন্য চেষ্টা করে টাকা সেভের জন্য, এই জন্য তারাও আইনের আওতায় আসবে এবং তারাও শাস্তি ভোগ করবে আর কি। তো দারোয়ানের চরিত্র খারাপ থাকলে নোটিশ করবে।